পবিত্র বাইবেল গ্রন্থের মথি লিখিত সুসমাচারের 4th অধ্যায়। এর মনন করব। এই অধ্যায়তে 25টি পদ লেখা হয়েছে। 25 পদের সারাংশ এটাই: প্রভু যিশুর বাপ্তিস্ম নেওয়ার পরে তারা 40 বছর এবং দিন এবং রাত সম্পূর্ণ রীতিতে উপবাস করেছিল। 40 দিনের উপবাসের পরে শয়তানের দ্বারা পরীক্ষা ওকে পাওয়াতে জঙ্গলে পবিত্র আত্মার দ্বারা চালানো হয়েছে। 3 প্রকার থেকে প্রভু যিশু শয়তানের দ্বারা পরকানো হয়েছিল। তারপরে তার পরীক্ষার পরে সে তার স্বদেশ নাজারাতে এসে গেল। নাজারাতের নিবাসীরা তাকে তিরস্কার করার দ্বারা সেই কফরনগরে চলে গেছিল। জবুলুন নাপতালি দেশের নিবাসীদের আশ্চর্য জ্যোতিকে দেখল। এটা মহান ভবিষ্যৎবাণী পূর্ণ হবার জন্যে সে কফরনগর নগর থেকে গলিলে সেবকাই করেছিল। তারপরে সে তার চেলাদের রূপে আন্দ্রিয়াস, সিমন এবং জাকুব এবং যোহনা এই 4 জনকে ডাকল। সেই বিবরণ লেখা হয়েছে। এবং অন্তিম পদেতে 23তম পদ থেকে প্রভু যিশু সব গলিলে ফিরে লোকদেরকে চঙ্গাই দিচ্ছে। গলিল, সেই পুলিশ, জেরুসালেম এবং জিহুদিয়া থেকে সেই জর্দান নদীর কাছে এসে প্রভু যিশুর পিছু করছে, এরকম বলছে। 4th অধ্যায়তে এই 25টি পদে আমরা এই সারাংশ দেখা দেয়। প্রথম পদের আরম্ভ। তারপরে প্রভু যিশুকে জঙ্গলে নিয়ে গেল যাতে এবেলি থেকে তার পরীক্ষা হোক। প্রভু যিশু জঙ্গলে আত্মা দ্বারা চালানো। প্রভু যিশু সেবকাই বাপ্তিস্মর পরে উপবাসের পরে চেলাদের চেনার পরে এবং তৌরকে সেবকাই আমরা দেখতে পাই। প্রভু যীশু খ্রিস্টের পরীক্ষা নেওয়া উচিত। তার মিনিস্ট্রি, পাবলিক মিনিস্ট্রি আরম্ভ হবার আগেই তার পরীক্ষা নেওয়া হচ্ছে। দ্য ডিভাইন মেথডোলজি ইন মিনিস্ট্রিজ। সেবকাইয়ের প্রতি পরমেশ্বরের তরিকা কিরমভাবে আছে, অর্থাৎ সেবকের পরীক্ষা নেওয়ার পরেই সেবকাইকে অনুমতি দেয়। পৌলস মহাশয় তিমোথিউসের 2রা লেখ 2রা অধ্যায়ের 2রা পদ কি বলে জানেন কি? যে কথা তুমি বহুত গর্বের সঙ্গে আমার থেকে শুনেছ তাকে বিশ্বাস মানুষদেরকে, যোগ্য মানুষদেরকে সঁপে দাও। তারা তারপরে ওরকে সঁপে দিয়ে এবং তার কাছে সুসমাচার পৌঁছাতে পারে, এরকমটি করবে। সামর্থ্য, বিশ্বাস, যোগ্যতার সাবিত হবার পরেই, অর্থাৎ পরীক্ষার পরেই সেবকাইতে প্রবেশ আছে। প্রভু যীশু খ্রিস্ট 12 জন ডিসাইপলকে প্রভু যিশুতে রেডি করার পরে, সেবকাইয়ের জন্যে তাকে রেডি করার পরে, পরীক্ষা নেওয়ার পরেই তাকে সেবকাই থেকে পাঠিয়ে দিল। এই জন্যে আর ব্যক্তি সেবকাইয়ের জন্যে কিছু মিনিস্ট্রিতে এবং কিছু নতুন ভাগে যেরম প্রবেশ করছে, তারা কিছু পরিস্থিতিকে পার করতে করতে তারা পড়কে যায়। মুসা 40 বছর পরীক্ষা নেওয়া হয়েছে মিধানের জঙ্গলেতে। তারপরে মিশরে সেবকাইতে পাঠানো হয়েছে। যহোশ মুসার কাছে পরকা গেল। তারপরে ইসরায়েলীয়দের কানানে নিয়ে যেতে বলা হয়েছে। দাউদ তার 30 বছরের আয়ুতে হেব্রনে শাসনের জন্য বিরাজমান হবার আগেই 10 বছর পরকানো হয়েছিল। শাউলের দ্বারা ফলো করা পরীক্ষার শিকার হলো, তারপরেই রাজ্যে এলো। কোনো প্রকারের পরীক্ষাকে না দিতে আসা সলোমন পড়ে গেল, পতন হয়ে গেল। পরমেশ্বর কাউকে কোনো প্রকারের সেবকায় বিনা পরকে সঁপে না। পরমেশ্বর এক ব্যক্তিকে সম্পূর্ণ রীতিতে পরখ করে তার ফিটনেস সাবিত হওয়ার পরেই
তাকে সেবকাই করে। প্রভু যীশু খ্রিস্টর কাছেই এটাই হয়েছে। এতে আমরা ধ্যান দেওয়াতে আত্মা প্রভু যীশুকে জঙ্গলে নিয়ে গেল যাতে শয়তান থেকে তার পরীক্ষা হোক। এটা আপনাদের আশ্চর্য লাগে নাকি? পবিত্র আত্মা পরমেশ্বরই প্রভু যীশু খ্রিস্টকে পরীক্ষার জন্যে সঁপছে। আপনাদেরকে বাইবেলে কি আপনারা বুঝতে পারছেন? আমরা পরীক্ষার শিকার হওয়াতে আমাদের এটা ভাবতে হবে না যে পরীক্ষা পরমেশ্বরকে না পাতা চলে পরীক্ষা হচ্ছে। God allows that test for us. সেই পরীক্ষাকে পরমেশ্বর আমাদের জন্য অনুমতি দিচ্ছে। God tests but the devil, পরমেশ্বর পরখ করে কিন্তু শয়তান লুবায়। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। কৃপয়া অন্তরকে একটু বুঝুন। মনে রাখবেন পরমেশ্বর নেওয়া হার পরীক্ষা লোভানা নয়। সে পরীক্ষা এটা যোগ্য আছে এটা জানার পরীক্ষা, পড়বে না পড়েনি এটা বলার জন্যে, তাকে সাবিত করার জন্যে পরীক্ষা হয়েছে। এটা আমার সেবক, এটা যোগ্য, এটা পরমেশ্বর প্রকট করার জন্যে নেওয়া পরীক্ষা। কিন্তু শয়তান পরকায় না লুবায়, পরমেশ্বর পরকায়, শয়তান লুবায়। শয়তানের লোভানো, সেই লোভায় যাওয়া ব্যক্তির নাম এবং সেটা জানা যায়। পরমেশ্বর নেওয়া পরীক্ষা, তা সেই পরীক্ষা নেওয়া ব্যক্তির আশিস তার দৃঢ় থাকে। সেই অন্তর সব কিছু জানতে হবে। পবিত্র আত্মার পরমেশ্বর কি আছে, পবিত্র প্রভু যীশু খ্রিস্টের পরীক্ষা নেবার জন্যে সেটাই স্বয়ং নিয়ে যায়। হ্যাঁ, গড ইজ ইন কন্ট্রোল অফ আওয়ার লাইফস। আমাদের জীবনে সম্পূর্ণ প্রভাব অধিকারকে রাখে, নিয়ন্ত্রণকে রাখে। এটা আমাদের স্বীকার করতেই হবে। প্রভু যীশু তার জীবন পরমেশ্বরের হাতে সঁপে দিল, তারপরে তার হাতে সব কিছু হওয়া পরমেশ্বরের হওয়াতে নিজেকে সমর্পণ করলো। আপনাদেরকে শুনতে হবে, শয়তান লুবাতে চলেছে, সেই লুবানেওয়ালার হাতে পরমেশ্বরই সঁপছে। এটা এখানে এক ছোট গল্প বলবো, ধ্যান দিয়ে শুনবেন। ফরকনোর আবশ্যকতা কি সে এই কথায় জানা যাবেন। এক রাজা তার একমাত্র পুত্রকে অনেকই ভালোবাসা দিয়ে বড় করছে। সে তার লড়কপণ থেকে জওয়ানিতে এসেই তাকে তারপরে রাজার রূপে রেডি করার জন্যে, এই যুবরাজের রাজার রূপে রাজা করার জন্যে তাকে শিক্ষা দেওয়ার কথা ভেবে নিয়েছে। এই জন্যে সে সর্বপ্রথম সেই শিক্ষাকে জানতে হবে, পরাক্রম শিখতে হবে, যুদ্ধ করা শিখতে হবে। এই জন্যে যুবরাজকে নিয়ে জঙ্গলে শের, চিতা, সেই মৃগ থাকে। সেই রাজা তার পুত্রকে সেই রেগিস্তানে ছেড়ে এক রহস্য স্থানে দাঁড়িয়ে সেই পুত্রর দিকে দেখছিল। পুত্র ভাবল, আমার পিতা আমাকে ছেড়ে চলে গেল, আমি হারিয়ে গেছি এই জঙ্গলে। আমি মার্গ জানি না, আমি কীরকম এখান থেকে বেরোবো এবং ঘরে পৌঁছে, এটাই ভাবছে। এই সময়তে সেই ক্রূর মৃগ তার উপর হামলা করেছিল। সেই ক্রূর মৃগ থেকে তার নিজেকে বাঁচানোর জন্যে চালাক সেবার পুত্র লড়াই করছে। সে সব কিছু তার পিতা তার রাজা দেখছে, কিন্তু অসক্ষ না করলো। সে যুদ্ধ করে করে হাঁপিয়ে গেল বলাতে সেই রাজা সেই যুবকের পিতা বাইরে এসে তাকে সেই ক্রুকে নাশ করে দিল। ক্রূর জানোয়ারকে নাশ করে দিলে সে পুত্র জিজ্ঞাসা করলো, পিতা আপনি আমাকে কেন ছেড়ে চলে গেছেন? ছেড়ে গেল না, তার সঙ্গে বগলে বসে দেখছে। সে যুবরাজকে রাজা পরীক্ষার জন্যে সঁপে দিল, সেই যুদ্ধ শিখ পাওয়ার জন্যে সঁপে দিল। এটা কথা আমাদেরকে কি শেখায়? পরমেশ্বর আমাদেরকে স্বয়ংভরের জন্যে ছেড়ে পরীক্ষা নেয়, তাকে দেখতে থাকে। সেই পরীক্ষার সময় আমরা আত্মিক রীতিতে সামর্থ্য হয়ে যাই।
আত্মিক সমস্যা কি না জানা, আর্থিক সাধনার প্রমুখতা কখনো সমঝাতে পারবে না। বুঝে নিন, বিমারিটা কি না সমঝ আসে তো স্বাস্থ্যের মহানতা, ভালাই প্রভাব কি আছে কেউ সেটা জানে না। প্রাণ সংকট না বোঝা যায় তো প্রাণের মূল কখনো বুঝতে পারবে না। এই জন্য পরমেশ্বর আমাদের প্রতি তার প্রেমকে ব্যক্তি করতে গিয়ে আমাদেরকে বুঝে আমাদের কোনো হানি না হওয়ার জন্যে অবশ্য এক সময়তে সমর্থন দিতে থাকে। প্রভু যীশু খ্রিস্ট পাবলিক মিনিস্ট্রির যোগ্য, এই জন্যে পরমেশ্বরের বিশ্বাস করে পাঠেই না, কিন্তু আমাদেরকেও জানতে হবে সে এটাই যোগ্য। এই জন্যে প্রভু যীশু খ্রিস্টকে পরখানোর জন্যে কাছে পরমেশ্বরই অনুমতি দিয়েছিল, কারণ প্রভু যীশু খ্রিস্ট পরকে গিয়ে লুভাইয়ে জয়কে পাওয়া হবে এটা পরমেশ্বর জানে। এক রেলওয়ে কন্ট্রাক্টর এক নদীর ওপর এক ব্রিজের নির্মাণ করেছিল। তার উদ্ঘাটনের জন্য প্রধানমন্ত্রীকে ডাকলো। প্রধানমন্ত্রী কালকের দিনে উদ্ঘাটন করে এরকম বলাতে তার একদিন আগেই এক ট্রেনকে এনে ট্রায়াল করছিল। এক জওয়ান তাকে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করছে, স্যার আপনি কেন এই রীতিতে ব্রিজের আরম্ভ হওয়ার আগেই বাহনকে পাঠাচ্ছেন? এরকমটি জিজ্ঞেস করলো। হে যুবক, একে ট্রায়াল রান বলে, এই ব্রিজের পরীক্ষা করছে, এরকমটি বলল। এটা কি? কাল উদ্ঘাটন হওয়ার পরীক্ষা করা কি আছে, পড়বে কি না, এই জন্য এই পরীক্ষা, এরকমটি ভাবলো। ভাই গিরে কিনা, এই জন্যে সেটা পরীক্ষা নয়, এটা পরীক্ষা এই জন্যে আছে যে সেই ব্রিজ পড়বে না, সামর্থ্য এটাই মজবুত আছে, বলবন্ত আছে, এরকমটি বলাতে এই পরীক্ষা। কেন এটা পরীক্ষা? এই ব্রিজ পড়বে না বলার জন্যে এই পরীক্ষা রয়েছে। বুঝতে পারছেন কি না? পড়বে বলে জানতেই প্রভু যীশু খ্রিস্টের পরীক্ষা নেবার জন্যে স্বপ্নার কারণ রয়েছে। পরমেশ্বর কখনোই কোনো কাউকে লুবায় না, লুবানুতে নয়, না গেরায়, সংকটে গেরার দেয় না, অর্থাৎ হারতে দেয় না। এই জন্যে মানুষও হয়তো পরমেশ্বর বলবন্ত করে, হার মানুষকে পরমেশ্বর বলবন্ত করে, পরীক্ষা হতে হারতে দেয় না। তার উপর বিশ্বাস রাখা সেই বিধানকে বোঝায়। প্রভু যিশুর ইবলিস পরীক্ষা হোক, ইবলিস অর্থাৎ শয়তান, সেই দুষ্ট আত্মার শক্তি। হার মসিহ বিশ্বাসীকে এক পরম সত্যকে জানতে হবে। আপনার বিশ্বাসীতে এসে বাপ্তিস্ম নেওয়ার সঙ্গে কিছুক্ষণ পরে শয়তান আপনাদেরকে বিবিধ প্রকারে পরীক্ষার শিকার বানায়। সামলে যাও। প্রভু যীশু খ্রিস্টতে এক ক্ষেতের বিষয়তে বিবরণ দেওয়াতে বিবিধ ভূমির বিষয়তে বলে। ভালো ভূমিতে পড়া ও বীজ 7 গুণা 100 গুণা ফল আনে। পত্রী ভূমি জলদি তাকে শুকিয়ে গেল, বীজ ঝাড়িদের থেকে এবং তাকে দাবিয়ে দিল, এরকমটি বলল। দুসরো বীজকে পক্ষীরা এসে চিনে নিল, চুগে নিল এবং এরকমটি বলল। বীজ বোয়ার দৃষ্টান্ততে কি শেখালো? বীজ একই আছে, বীজ বোয়ার একই আছে, কিন্তু যেখানে বীজ বোয়ানো হচ্ছে সেই স্থান আলাদা। বনেওয়ালা স্থানে সেই ভালো ভূমিতে যে প্রকারে ফল আনে সেই প্রকার থেকে 3 স্থানের ভূমি ফলকে আনতে পারে না। বুঝে নিন, এক ব্যক্তিকে ফলবন্ত হওয়াতে এক ব্যক্তিকে জীবন পেতে হবে তো আধ্যাত্মিক রূপে ফলবন্ত থাকবে তো সেই ব্যক্তি তৈয়ার করা উচিত, সে ব্যক্তি পরীক্ষিত করা উচিত। লেডিস জেন্টলম্যান, এই জন্যে পরমেশ্বর আমাদেরকে শয়তানের হাতে সঁপছে যুদ্ধ হতে নিপুণ বানানোর জন্যে। দাউদের জন্যে পরমেশ্বর শাউলকে চুনে শাউলের দ্বারা তার উপর
বিপত্তি করে কলিসীয় দ্বারা বিপত্তি এনে সে যুদ্ধ জয় পাওয়ার সমান বানিয়ে দেয়। হাতে যুদ্ধ, সেই আঙুলে যুদ্ধ পরমেশ্বর শিখিয়েছিল। কতটাই না আশ্চর্য! এই জন্য পরমেশ্বর যিশুকে শয়তানের হাতে সঁপছে, পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি দিচ্ছে। আপনাদের জীবনেও পরীক্ষা আসে তো ভয়ভীত হবে না। আপনার পরমেশ্বর তাকে আপনার সামনে নিয়ে এসেছে, তার উপর জয় পাওয়ার জন্য নিয়ে এসেছে, তার উপর সামনা করার জন্য নিয়ে এসেছে। আপনাদেরকে গেরানোর জন্যে নয়, আপনাকে হারানোর জন্যে নয়। এই বিষয়তে আপনাদেরকে ধ্যান দিতে হবে। আমার সামনে 30 বছরের সেবকায়ের জীবন, আর্থিক পরিস্থিতি আসতেই গেছে, কিন্তু কখনোই কমিঘটি না হওয়াতে, সেবকাই না রুখতে হয়ে, সেবকাই না ডগমগাতে হয়ে, রদ না হওয়াতে চলতে এসেছে। যখন সহায়তা তখনই হয় যে ফাইন্যান্সিয়াল রিজনস, রিজার্ভার নেই। আকাশ থেকে ঘেরা বর্ষের যেরকম কিষাণ ইন্তজার করে, সেরকমই আমি আমার হার আর্থিক আবশ্যকতার জন্যে সেই প্রভুর দিকেই দেখতে আসি। দিন প্রতিদিন পরীক্ষাই আছে, দিন প্রতিদিন জয়ী আছে, দিন প্রতিদিন পরীক্ষা, দিন প্রতিদিন জয়ী। কিন্তু একবার পরীক্ষা করে ছেড়ে দিই এরকমটি নয়। দিন প্রতিদিন পরমেশ্বর আমাদেরকে বলবন্ত করার জন্যে, বিশ্বাসে দৃঢ় করার জন্যে আমাদের পরিস্থিতি দেখে পরীক্ষাতে বদলাতে থাকে। প্রভু যীশু খ্রিস্টের পরীক্ষা নেওয়ার কি আবশ্যকতা আছে? হ্যাঁ, আবশ্যকতা আছে। সেটা গিরবে না, এটা এই সংসারে জানতে হবে। তার শয়তানের উপর জয়কে পাওয়ারই পরেই পাবলিক মিনিস্ট্রিতে এসেছে। আজকে অনেক লোকজন পাবলিক মিনিস্ট্রিতে থেকে, খুলে তরে সেবকাইতে থেকে নেত্র আশা, শরীরের আশা, জীবিকার ঘমণ্ডে পড়ছে। তোমারই কারণ আমার নাম অন্য জাতির মাঝে অপমানকে পাচ্ছে। এই উপদেশের বিষয়তে প্রভু কথা বলছে। ইউ মাস্ট বি টেস্টেড, ইউ মাস্ট বি টেস্টেড অফ, সে নিশ্চয়ই পড়ে জানতে হবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইউসুফ 13 বছর পরকে যাওয়ার পরেই মিশরে অধিকারী হয়েছিল। দানিয়েল পরকে যাওয়ার পরেই অধিকারী হয়েছিল। শ্রেয়সের দিনেতে সেই মৃত্যুর যাওয়ার পরে অধিকারীর পদে ঠেরানো হয়েছিল। মূসা পরকে যাওয়ার পরেই নায়ের পদে, নাপিতের পদে ঠেরিয়েছিল। দাউদ যাওয়ার পরেই রাজার পদে ঠেরানো হয়েছিল। এই জন্যে পরীক্ষা 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 আমন্ত্রিত করা পরীক্ষা। আপনাদেরকে আসার সমস্যা এলো, পরিশানিয়া, দাদা রয়েছে, সেই শয়তান সব দাদাদেরকে ভয়ভীত হচ্ছে কি? ভয়ভীত হবে না। সেই সবাই স্টেপিং স্টোনস, আপনাদেরকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এক এক কদমকে পরমেশ্বর এক এক পরিশানির দ্বারা, কিছু পরীক্ষার দ্বারা তার তৈয়ারি করে। পরমেশ্বর আমাদেরকে কখনো পরকানোর হাতে সঁপে না। পরকনেওয়ালা থেকে ছাড়ানোর পরমেশ্বর পরকনেওয়ালা থেকে কেন সঁপবে? কখনোই সেই প্রকার থেকে করবে না। পবিত্র আত্মা পরমেশ্বর প্রভু যিশুকে নিয়ে গেল। সেখানে প্রভু যিশু 40 দিনের উপবাসে প্রার্থনা করল। প্রচারকে উপবাসে প্রার্থনা আবশ্যক, এটা আমাদেরকে বুঝতে হবে। বিনা উপবাসে প্রার্থনার দ্বারা শয়তানকে হারাতে পারবো না। এরকম প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তার ডিসাইপলসদের বলেছিল। একদিন বেহোশ হলো, অজ্ঞান হলো, এক পুত্রকে নিয়ে এসে পিতা প্রভু যিশুর ডিসাইপলসদের বিনতি করলো যে আপনারা একে চঙ্গা করুন, কিন্তু সে তাকে চঙ্গা করতে পারেনি। যে পিতা প্রভু যিশুর কাছে এসে, তোমার ছেলেরা কিছু করতে পারছে না, তোমার থেকে সম্ভব হয় তো আমার হেল্প করো, এরকমটি বলাতে প্রভু সঙ্গে সঙ্গে চঙ্গা করে দিল। প্রভু বলছে বিনা উপবাসের প্রার্থনার দ্বারা এই প্রকারের এই ছেড়ে যাওয়া অসম্ভব আছে। এক ব্যক্তি
এক সেবক উপহাসে প্রার্থনার দ্বারা আধ্যাত্মিকতায় দূর হয়ে যায়। শয়তান উপর জয় পাওয়া আধ্যাত্মিক বীরের সমান রেডি হবে। প্রভু যীশু খ্রিস্টের সামনে থাকা মহান যুদ্ধ সেবকায় যুদ্ধ। তার জন্য সে 40 দিনের উপবাসের মতো তৈয়ার হলো। মশা থেকে 40 দিন উপবাস করলো। সেই প্রকার থেকে সে উপবাসের দ্বারা আধ্যাত্মিক রীতিতে পরমেশ্বরের সমীপ থেকে এক বিশেষ সময়কে পরমেশ্বরের সঙ্গে ব্যক্তিত্ব করে মহানায়কের সমান বাড়তে লাগলো। মনে রাখবেন, এই জন্য উপবাসের দ্বারাই প্রভু যীশু খ্রিস্ট সেই পরীক্ষাকে জিততে পেরেছিল। এই উপবাসের সঙ্গে জয় পেল, পরকনেওয়ালা সেই উপবাসের উপযোগ করে পরীক্ষাকে নিয়ে এলো। দ্য মোর ইউ প্রিপেয়ার্ড ফর গড, দ্য মোর ইউ উইল বি টেম্পটেড বাই দ্য ডেভিল স্পিরিট। পরমেশ্বরের জন্য আপনি যত কাজ করতে চাইবেন, যতটা বলবন্ত কাজ করতে চাইবেন, যতটা সামর্থ্যের সঙ্গে আরম্ভ করবেন, ততটা লোভানো আপনার ওপর সমস্যাকে নিয়ে আসবে, সেরকম বাধাকে নিয়ে আসবে। নেহেমিয়া জেরুজালেমের শহরপানাকে বাঁধানোর জন্য এসেছে, তো বাধা এসেছিল। প্রার্থনা থেকে উপবাসে প্রার্থনা থেকে তার সামনা করেছিল। এস্টের দেশকে বাঁচানোর জন্যে, তার প্রজাকে বাঁচানোর জন্যে 3 দিন উপবাসে প্রার্থনা করল। দানিয়েলও 21 দিন উপবাস করে প্রার্থনা করল। এলিয়াও উপবাস করে প্রার্থনা করল। বুঝে নিন এটা। মুসি উপবাস থেকে প্রার্থনা করল, দাউদ উপবাস থেকে প্রার্থনা করল। এই জন্য সবই ভক্ত উপবাস ছিল। তার কারণ উপবাস অর্থাৎ পরমেশ্বরের নিকট থাকা। কাম নিয়ার টু দ্য লর্ড, পরমেশ্বরের নিকট থাকা। আমাদের সময়তে পরমেশ্বরের জন্য ব্যক্তিত্ব করে তার সঙ্গেই থাকো। প্রার্থনাতে, পদের মধ্যে, বচনের ধ্যানে, অন্তরঙ্গতে থাকা আর পাপকে স্বীকার করো। সব পাপকে ছেড়ে পশ্চাতাপ করে না সবা আত্মার জন্যে ভোজের সমান উপবাসের সঙ্গে প্রার্থনা করতে করতে নিশ্চয়ই নায়ক হবে। সব খ্রিশ্চানস নায়ক উপবাসের দ্বারা তার আধ্যাত্মিক জীবনকে দৃঢ় করে। সে 40 দিন এবং 40 রাত নিরাহার ছিল। অন্তেতে তার খিদে লাগলো, তার খিদে লাগলো, সে হাঁপিয়ে গেল, সে হাঁপিয়ে জঙ্গলে ঘুমিয়ে পড়ল। তার খিদে পেল। সে সম্পূর্ণ মানবতাতে রয়েছে। শয়তান অবসর ইন্তজার অপেক্ষা করতে থাকে কি তার নেওয়া অ্যাডভান্টেজেস কি আছে। যোহনার প্রথম পত্রী পরের অধ্যায় 15 পদ, তুমি না তো সংসার থেকে নাই সংসারে, সে বস্তিও থেকে প্রেম রাখো। যদি কেউ সংসার থেকে প্রেম রাখে তো তাতে তার পিতার প্রেম নেই। কিন্তু যে কেউ সংসারে আছে, অর্থাৎ শরীরের অভিলাষা, চোখের অভিলাষা এবং জীবিকার ঘমণ্ড, সে পিতার দিক থেকে নয়, পরন্তু সংসারের দিক থেকে। শয়তান আমাদেরকে সংসার সম্বন্ধিত বিষয়ের দ্বারা আমাদেরকে ইরিটেট করে। প্রথম নেত্রর আশা, পরে শরীরের আশা, তারপরে জীবিকার ঘমণ্ড, এর দ্বারাই আমাদের ডুবিয়ে দেয়। নেত্রর আশা, অনেক সাবধান থাকতে হবে। আপনাদের চোখকে কাকে দেখছেন, সেই মনে কাকে ভেবে কার আশা করছো। লোবানোওয়ালা রেডি রয়েছে। বি কেয়ারফুল। আপনার চোখ আপত্তিজনক করে তো তাকে বেরিয়ে বার করে দেওয়াটাই মঙ্গল, এরকম বলে। চোখকে রেখে নরকে দেওয়ার থেকে ভালো বিনা চোখে স্বর্গে যাওয়া উচিত, এরকম বলাতে সেখানে ভৌতিক চোখকে বার করা এটা অর্থ নয়। ইউ আর বেস্ট আউটসাইড
আপনাদেরকে যে চোখের জন্য ভালোবাসা আছে তাকে আপনাদেরকে ঠুকরাতে হবে, তাকে আপনাদেরকে ছাড়াতে হবে। তার জন্যে হাত ফেলিও না, তার জন্য প্রথম স্থান না দাও। হেস্কেলের পুস্তকে তার পত্নী তাকে চোখের জন্য পেয়ারি, তাকে পরমেশ্বর একইবারে মিটিয়ে দিল। ইজকেল পরমেশ্বরের কথার অধীন হলো, এই জন্যে নেত্রর আশা, শরীরের আশা, জীবিকার ঘমণ্ড, এই তিনের দ্বারাই শয়তান লোভায়। সাবধান, এই তিন পরীক্ষায় প্রভু যীশু খ্রিস্টের ওপরে আসে, এই জন্য ধ্যান দেয় তো শয়তান প্রভুর পরীক্ষা নেওয়াতে। 3rd verse, পরখনেওয়ালা প্রভু যীশুর কাছে এলো। সে পরখনেওয়ালা সে কোথায় আছে যে পুকুরে ডাকা যায়, হে ভোরের চমকানো তারা, তুমি কেন আকাশে পড়ে যাও? বাইবেল একটি অধ্যায়তে এই বিষয়ে দেখা দেয়। এরকম কি কেটে ভূমিতে পড়ানো হয়েছিল, আমি আমার সিংহাসনকে ঈশ্বরের তারাগণ থেকে উঁচু করব। তার উত্তর দিশায় চোরের উপর সভাকে পর্বতে বিরাজব। হ্যাঁ, শয়তান পরমেশ্বরের সিংহাসনে তার নিজেকে উঁচু করার জন্যে ভেবে করা সোচের কারণ পরমেশ্বর তাকে গিরিয়ে দিল। সে এবং তার দূত এই সংসার ওপর শাসন করছে। বায়ুমণ্ডলের অধিপতি তার নাম, আকাশমণ্ডলের দুষ্টান্তমার সমূহ তার নিচে। এফেসীয় পত্রী 6 অধ্যায় 12তম পদে এই কথা দেখা দেয়। এই জন্যে এই ফরকনেওয়ালা, এটা শয়তান প্রভু যিশুর কাছে এলো। অনেক বিশ্বাসী এখনো একই ভাবনা চিন্তায় থাকে, সেটা এটাই যে শয়তান আমাদের কাছে আসে না, শয়তান আমাদেরকে দেখে পালিয়ে যায়, এরকমটি ভাবে। শয়তান এসছে, গড অ্যালাউড হিম, এই জন্য শয়তান আসে। একটা কথা বলবো, শুনুন। স্পর্জ নামক এক মহান সেবক গল্পের রূপে তাকে বলে হয়, একদিন সন্ধ্যার সময়তে ফসল হওয়াতে ক্ষেত থেকে, বৃক্ষর মধ্যে থেকে, ভাগের মধ্যে থেকে সুসমাচারের জন্য পায়ে হেঁটে চলে যায়। সন্ধ্যার সময় সেই মার্গে আবার রিটার্ন আসার সময় শয়তান এক বৃক্ষ গিয়ে সেই বৃক্ষের ডালিকে হিলিয়ে তাকে ভয় পাওয়াতে লাগে। সেই সেবকরা হাসতে হাসতে বলল, কি আছে, হর দিন পিছনেই থাকতো, এখন কেন বৃক্ষে গেছো? এরকম বলাতে সেই বৃক্ষের কাছে যাওয়া আটকে গেল। একে স্বপ্নের রূপে বলে। তার জীবনে হলো এটা জানে না, কিন্তু স্বপ্নের রূপে বলে। শয়তান সবসময় আপনাদের পিছনে থাকে, আপনাদের সঙ্গে থেকে আপনাদেরকে নিচু করার জন্যে নিচ কাম করেই যায়। প্রভু যিশুর কাছে শয়তান এলো। দেখুন, এখানে প্রভুর পরীক্ষা নিচ্ছে। যদি তুমি পরমেশ্বরের পুত্র হও তো বলে দাও যে এটা রুটি হয়ে যাক, এই পাতা রুটি হয়ে যাক। যদি তুমি পরমেশ্বরের পুত্র হও তো মন দেবেন, পরমেশ্বরের পুত্র হও তো এটা কি, সেটা পরমেশ্বরের পুত্র হবে না? দেখুন, সর্বপ্রথম প্রশ্ন, পরমেশ্বরের পুত্র আছে তো এরকম প্রারম্ভ করলো। এখানে আরো প্রভু যিশু সেবকাই প্রারম্ভ এখনো করেনি, ক্রুশের কাছ থেকে এটাই প্রশ্ন এলো, তুমি পরমেশ্বরের পুত্র আছো তো দেখো। প্রঙ্কিং হিম, তাকে সওয়াল করছে। কেন? শয়তান জানতো না কি যে প্রভু যিশু পরমেশ্বরের পুত্র? সেরকমভাবেই সেটাই শয়তানের পরমেশ্বরের পুত্র আমাদেরকে পীড়া না দেয়। মার্ক লিখিত সুসমাচারে 5তম অধ্যায়, মার্ক সুসমাচারে 5তম অধ্যায় 7তম পদে দেখুন, উচ্চ শব্দতে চিল্লিয়ে বলল, হে যিশু, পরম প্রধান পরমেশ্বরের পুত্র,
আমাকে আমার সঙ্গে তোমার কি কাজ আছে? আমি তোমাকে পরমেশ্বরের শপথ দিচ্ছি যে আমাকে পীড়া দিও না। কিন্তু এখানে পরমেশ্বরের পুত্র বলাকে জানে না কি সেটা? তাও বলছে যে যদি তুমি পরমেশ্বরের পুত্র হও তো, এই বাক্য থেকে পরীক্ষা করার প্রার্থনা করছে। ইট ইজ ইয়োর বায়োলজিক্যাল নিড। শরীরের আবশ্যকতা আছে ভোজন, এই জন্যে শরীর আবশ্যক ভোজন। এখন যদি তুমি আমাকে আবশ্যক রয়েছে, তুমি পরমেশ্বরের পুত্র, তোমার অধিকার আছে যে তুমি এই পাথরকে রুটি বানিয়ে নাও, এরকম আজ্ঞা দিল। এই পাথর রুটি হয়ে যাক, এরকম আজ্ঞা দাও। এখানে কিছু বিষয়কে আপনাদেরকে বলতে হবে, ধ্যান দিয়ে শুনবেন। পাথরকে রুটি প্রভু যিশুই বানাতে পারে কি না? নাম্বার 1, এই প্রশ্নকে আমাদেরকে ভাবতে হবে। করতে পারে। জলকে দ্রাক্ষারসে বদলানো কেন করতে পারে না? করতে পারে। পাথর থেকে ইব্রাহিমকে বাচ্চা উৎপন্ন করতে পারে, এরকম লেখা আছে, সেরকম করতে পারে। মাটি থেকে মানুষকে বানানোওয়ালা করতে পারে, ভূমি থেকে পদক উগানোওয়ালা করতে পারে, এরকম করতে পারে কি না? পরন্তু এটা করতে পারবো কিনা এটাই প্রশ্ন। তোমাকে পাথরকে রুটি বানাতে হবে, কারণ তুমি পরমেশ্বরের পুত্র। এই জন্যে ইউ নিড টু প্রুভ ইয়োর সেলফ as the son of God. যদি তুমি পরমেশ্বরের পুত্র হও তো ইফ ইউ আর দ্য সন অফ গড, অর্থাৎ এখানে এটাই আছে যে তার অধিকারের উপযোগ করার দ্বারা সাবিত করে নাও। যদি তুমি পরমেশ্বরের পুত্র হও তো, অর্থাৎ তুমি পরমেশ্বরের পুত্র আছো তো বলে তো তোমাকে সাবিত করতে হবে। তো এই পাথরকে রুটি বানাও, কারণ সেটি তার আবশ্যকতা আছে। সে জঙ্গলে আছে, পাহাড়িতে আছে, সেখানে ভোজন নেই, পাওয়া যাবে না। তখন 40 দিন অবধি উপবাসী ছিল, অনেক ভুক লেগেছিল। কোনোভাবেই তাকে উপযোগ করে তোমার খিদেকে মিটিয়ে নেয়। দ্যাট ইজ আ টেম্পটেশন। তোমার অধিকারের দুরুপযোগ করে নাও, দুরুপয়োগ করো না। পাথরকে রুটি বানিয়ে নাও, আজ্ঞা দাও, দেখি তুমি পরমেশ্বরের পুত্র হও তো। শয়তান চ্যালেঞ্জিং জিজাস। শয়তানের হার প্রকার থেকে এর কোয়েশ্চেনকে স্বীকার করছে না। সাবধান। সে আমাদেরকে প্রশ্ন কেন করে জানেন? সেলফ গোল করার জন্যে, সেলফ উইকেট হওয়ার জন্যে, আমাদের দ্বারা আমরাই যাতে পড়ে যাই সেই জন্যে, আমাদের দ্বারা আমরা যাতে হেরে যাই সেই জন্যে, আমাদের দ্বারা আমরা তার অধীন হবার জন্যে। কে বলেছিল পাথরকে রুটি বানাবে তো সে পরমেশ্বরের পুত্র হবে কি? পাথরকে রুটি না বানাও তো পরমেশ্বরের পুত্র থাকবে নাকি? এই বিষয়তে আদিপুস্তকের 3rd অধ্যায়তে শয়তান আবার সঙ্গে কথা বলার সময় বলে, সেই ফলকে খাওয়া দিনে তুমি মারা যাবে না, তুমি পরমেশ্বরের সমান হবে, এরকমটি বলল। এ পরমেশ্বরের সমানই আছে, পরমেশ্বরের স্বরূপ তাকে রূপে বানানো হয়েছে, সেটা পরমেশ্বরের সমান বানানো কি আছে সেটা বুঝতে পারেনি। সেই শয়তানকে পরীক্ষা নেওয়ার সময় পড়ে গেল। They try to test their own self by eating the fruit. সেই ফলের খাওয়ার কারণে পরীক্ষায় পড়ে গেল। সেম ডেভিল, সেম টাইপ অফ টেম্পটেশন। সেই শয়তান সেই প্রকারের পরীক্ষা আগের পরে পরীক্ষা নেওয়ার সমানই আপনার পরীক্ষা নেবে। পুস্তকে পতিপরের পত্নী ইউসুফের পরীক্ষা নেওয়াতে এসেছে, হার দিন কথা বলার সময় এসেছে, হার দিন পড়াতে হয়ে এসেছে। যখন কেউ ছিল না তাকে ধরে তার সঙ্গে কুকর্ম করার জন্য বলল। সেম টাইপ অফ টেম্পটেশনস উইল গেট এভরি ইয়াং ম্যান। আর যেমন এই প্রকারের রীতিতেই পরীক্ষার সামনা করে। এই জন্য পল তিমোথিকে লেখে,
জবান তার জবানির বিষয়তে কেউ তোমার জবানিকে তুচ্ছ না বুঝতে পারে, এরকমটি বলল। তোমার জবানির বিষয়তে কেউ তোমার জবানিকে তুচ্ছ না বুঝতে পারে, এই জন্য শয়তানের তরিকা সর্বদা সমান, তার অগ্নির তীর একই আছে। ইফিসীয়দের পত্রিতে তাকে নেভানোর জন্য সামর্থ্যের জন্য প্রার্থনা করতে বলা হয়েছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যদি তুমি পরমেশ্বরের পুত্র হও, তো পরমেশ্বরের পুত্র হওয়াতেও পাথরকে রুটি বানানোর আবশ্যকতা নেই। তার কাছে অধিকার থাকাতেও তাকে সেই সময় শয়তানের কথার দ্বারা অধিকারের উপযোগ করার আবশ্যকতা নেই। শয়তানের প্রশ্নের উপর ক্রিয়া করার আবশ্যকতা আছেই, দরকারই নেই। তখন আমাদেরকে সান্ত্বনা দেওয়া এটাই যে পরমেশ্বরের পদ। প্রভু যীশু খ্রিস্ট সঙ্গে সঙ্গেই এক কথা বলেছিল, তো সে উত্তর দিল যে লেখা হয়েছে যে মানুষ কেবল রুটি থেকে নয়, কিন্তু হর এক পদ থেকে যে পরমেশ্বরের মুখ থেকে বেরোয় জীবিত থাকবে। মানুষ কেবল রুটি থেকে নয়, তো কার দ্বারা জীবিত থাকবে? পরমেশ্বরের মুখ থেকে বেরোনো পদের দ্বারাই জীবিত থাকবে। দেখুন, আমাদের বিশ্বাস কি আছে? আমাদের জীবনের আধার কি? আমাদের জীবনের আধার পরমেশ্বর। মানুষের পাপ করার আগে, আদাম এবং ইভের পাপ করার আগে তার জীবনের আধার কি? ভৌতিক ভোজন আছে নাকি? না, সে ভৌতিক ভোজন ইচ্ছাপূর্বক খাচ্ছে, কিন্তু তারা বিনা ভৌতিক ভোজনে জীবিত থাকবে না, এরকমটি আছে কি? নয় না, বিনা ভৌতিক ভোজনে জীবিত থাকবে না এরকমই নয়। এই জন্যে আপনাদেরকে বুঝতে হবে পরমেশ্বরের পদ আমাদেরকে কি বলছে। আদামের জীবন পরমেশ্বরের দিক থেকে আসে, আদামের জীবন পরমেশ্বরের দিক থেকেই আসে। ভৌতিক জীবন, আধ্যাত্মিক জীবনেও আদাম থেকে পরমেশ্বরের দিক থেকেই এসেছে, কিন্তু ভোজন সচ্চিক আছে। এক কথা, আপনার ব্যবস্থা বিবরণ 8তম অধ্যায়ের 3rd ভার্সে আসুন। ব্যবস্থা বিবরণ 8তম অধ্যায় 3rd ভার্স পড়ব। এই জন্য শেখানো যে মানুষ রুটি দিয়ে নয় জীবিত থাকে, কিন্তু যেহোবার মুখ থেকে বেরোয় সেই দ্বারা জীবিত থাকে। বুঝতে পারছেন তো? ইসরায়েল তোমাকে শেখায়, এই জন্যে নম্র বানায় এবং বোকা হয়। এটা আমার মন্য, যেটা না তু আমার তোমার পূর্বজই জানে, সেই তোমাকে শিখিয়েছিল। এক্সেলেন্ট প্রিয়, ভেরি এক্সেলেন্ট। স্বর্গ থেকে পৌঁছানো মন্নার আধার, ভূমিতে কেউ ফসল নেই, এই জন্যে ভূমি থেকে সম্বন্ধিত কাউকে কোনো ম্যাটেরিয়ালের বিনা পোষণ করাতে তোমার জানার জন্য তোমাকে ভুকে হতে দিয়ে তার ভুককে মেটানোর জন্য স্বর্গ থেকে স্বর্গদূতদের ভোজন করার জন্যে পাঠালো। এই জন্যে কি বোঝা যায়? মানুষ কেবল রুটি দিয়ে জীবিত থাকে না, যেহোবার মুখ থেকে বেরিয়ে সেই শব্দগুলি, সেই পদের জীবিত থাকে। দ্য ওয়ার্ড অফ দ্য গিভ ইউ দ্য লাইফ। 119 ভজনে তোমার বচনেই আমাদেরকে জ্বালিয়েছিল, আমার দুঃখেও আমাকে শান্তি সেখান থেকেই এসেছিল, সেটা কুমটি বলেছে। সেই পতন জ্বালায় পরমেশ্বরের মুখ থেকে বচন, অর্থাৎ বচনই জ্বালায়। 3.5 বছরের সম্ভ্রমের সামর্থ্য আকালে এলিয়ার পোষণ করা কি আছে? পরমেশ্বরের পদ। পরমেশ্বরের পদে সেখানে 3.5 বছর অবধি পালন পোষণ করেছিল। পরমেশ্বরের জীবনেতে ভৌতিক সম্বন্ধ বস্তুদের মধ্যে থেকে কোনো প্রকারের কমিগতি হয়নি। পরমেশ্বর ইচ্ছার অনুসারে সেবকাই হার প্রকারে পরমেশ্বরই পাঠায়। অনেকই সেভাবে বলে, মানুষই কেবল
রুটি দিয়ে নয়, পরমেশ্বর তার হ্যাবিট থেকে পোষণ করে। পরমেশ্বর বেথেলে কথা বলার সময় বলে কি আমার যাওয়ার স্থানেতে থাকার জন্যে নিবাস, খাওয়ার জন্যে ভোজন, সেই বস্ত্র দেওয়ার জন্য তুমি আমার পরমেশ্বর হবে। দিয়েছিল কি না, নিবাস দিয়েছিল কি না, ভোজন দিয়েছিল কি না, জল দিয়েছিল কি না, বস্ত্র দিয়েছিল কি না, সুরক্ষা দিয়েছিল কি না। সেই যাকুব আদিপুস্তকের 32তম অধ্যায়তে পদ্মনারাম থেকে ফেরত আসার সময়তে পরমেশ্বর তোমার বিশ্বাস আমার উপর দেখানোর জন্যে আমি যোগ্য নই এরকম বলাতে পরমেশ্বর কাঁদতে কাঁদতে পরমেশ্বরকে বলতে লাগলো, সেই দিনেতে আমি আমার ছড়িকে নিয়ে জর্দান নদীর পার নেমে এসেছি। সো এখন আমার 2 দল হয়ে গেল। দ্য ওয়ার্ড অফ গড, পরমেশ্বরের পদ, বাচা বাঁধা সেই বচন রয়েছে, সেটা পরমেশ্বর যাকুবের জীবনে পুরো করে দেখালো। আমার সেবকাইতে এসে 30 বছর হলো, পোষণ পরমেশ্বর আসছে, কখনোই পরমেশ্বর ভুকা রাখেনি। এটা আমি প্রভুর নাম থেকে বিনতি করছি, যদি তুমি পরমেশ্বরের পুত্র হও তো পাথরকে রুটি বানানোর আজ্ঞা দাও। এরকম বলাতে প্রভু বলে, মানুষ কেবল রুটি দিয়ে নয়, পরমেশ্বরের মুখ থেকে বেরোনো হর পদের দ্বারা জীবিত থাকে। পদের দ্বারা শয়তানকে চেতনা আমাদের না চেতনা আমাদের শিখতে হবে। পরমেশ্বর ও শয়তান থেকে জয়ী পেয়েছিল। আপনার মনে রাখবেন, এক পরীক্ষা করে সে চলে যাবে এরকম ভাববে না, সঙ্গে সঙ্গে সে আরও কিছু পরীক্ষার পরে পরীক্ষা, শয়তান পরীক্ষার ওপর পরীক্ষা নিতেই চলে। সাবধান, যদি আপনার প্রার্থনা জীবনের অন্ধেকি করবেন তো আপনারা পরীক্ষাতে পড়ে যাবেন। সাবধান, আধ্যাত্মিক জীবনের যদি আপনারা অনদেখা করেন তো পরীক্ষাতে পড়বেন। সাবধান, পরমেশ্বরের উপর নির্ভর হয়ে যাও। প্রার্থনা থেকে, বিশ্বাস থেকে, বচনের মনন থেকে, ধৈর্য থেকে আপনার শয়তানের সামনা করতে হবে। এফিসীয় পত্রিতে 8তম অধ্যায়তে ধার্মিকতা ধারণ করতে বলে, বিশ্বাসের ঢালের ধারণ করতে বলে, বচনের ঢালকে নিতে বলে, উদ্ধারের টোপ নিতে বলেছে, তৈয়ারির সামর্থ্যকে রেখেছে, সত্যকে কোমরে বাঁধার জন্য বলেছে। ইউ মাস্ট বি স্পিরিচুয়াল গার্মেন্টস, যুদ্ধের জন্য রেডি হবার, ভৌতিক হবার সেই সৈনিক থেকে সেই প্রকার টোপ নাম কবচ ধারণ করে, সত্যকে, ধার্মিকতা, পবিত্রতাকে, বচনকে, বিশ্বাসকে আজ আপনারা ধারণ করুন। শয়তানের তীরকে বোঝানোর জন্য বলেছিল। শয়তানের 8 প্রকারের পরীক্ষাকে জিততে দেওয়ার জন্যে আপনাদেরকে বচন, বিশ্বাসী, উদ্ধারের অনুভব, সত্য এর জীবন আপনাদের মধ্যে থাকতে হবে। 5তম পদ, তখন ইবলিস তাকে পবিত্র নগরে নিয়ে গেল এবং মন্দিরে কাঙ্গুরের উপর দাঁড় করালো। তারা জিজ্ঞেস করছিল, যদি তুমি পরমেশ্বরের পুত্র হও তো দেখছেন কি এই পয়েন্টে ছাড়ছে না, তুমি তোমার পুত্র হও তো ট্রাই টু প্রুভ ইউর সেলফ অ্যান্ড দ্য ওয়ার্ড। সংসারে তুমি তোমার নিজেকে সামর্থ্য সাবিত করো, তুমি সেটা আছো, সেটা তুমি সাবিত করে নাও। কেন সাবিত করতে হবে? কাকে মানার জন্য সাবিত করতে হবে? সাবিত না করে তো পরমেশ্বরের পুত্র হবে নাকি? সমুদ্র এর অধীন আছে, এটা কে আছে বলে সেসব তার থেকে ভয় পেতে লাগলো। তার পদের দ্বারা অনেকই মাছ ধরা পড়েছেন, তার দ্বারা মুখ লাজার বাইরে এলো, তাকে চোনা জনে লহু বহনওয়ালা স্ত্রী চাঙ্গা হয়ে গেল, তার দেহ থেকে বলাতে মৃত ছোট জীবিত হলো এবং তাই বলাতে পীড়িত লোকেরা খোলা কাজ সমান হয়ে গেল। তাকে
কোন তাকে আবার সেকেন্ড পরীক্ষাতে উঁচু নগরে নিয়ে গিয়ে সেই উঁচু মন্দিরের শিখরে নিয়ে গেল। ভৌতিক লোকের ভাবে মন্দির কাছে আমরা থাকবো, আমাদের মধ্যে পরীক্ষা আসবে না। এই জন্যে মন্দিরে গিয়ে বাস করে তো কাফি আছে, পরমেশ্বর মন্দিরে ভূত আসবে এরকমটি ভাবে। পরমেশ্বরের মন্দিরে গেছে তো কাফি, এখন শয়তান আমাদেরকে পরীক্ষা দেবে না এরকমটি ভাবে। কিন্তু দেখুন, মন্দিরে নয়, মন্দিরের শিখরে দাঁড় করিয়ে পরীক্ষা নিচ্ছে। জেনে নিন যে শয়তান কি, অন্ধবিশ্বাসের শিকার হবে না। মন্দিরে আসবে তো আশীর্বাদ আছে, এটা এটা সোচ। আজকেও দৌড়ে দৌড়ে চলে আসছে, মন্দিরে এসে যায় তো আপনাদেরকে শয়তান কিছু করতে পারবে না। আপনাদের ঘরে থাকাতে ভালো, মন্দিরে থাকা ভালো, এটা প্রচার রয়েছে। এই প্রচার করতে কোনো সেবক লোকদেরকে লুটছে, বিশ্বাস করবেন না। মন্দিরের শিখরে উঁচু শিখরে দাঁড় করিয়ে সেখান থেকে লাফাতে বলছে, মন্দিরের শিখর থেকে লাফিয়ে পড়ো। ভজনের পুস্তকে লেখা হওয়া কথাগুলি 51 ভজনে লেখা হওয়া কথাগুলো শয়তান মনে করাচ্ছে, কেবল পরমেশ্বরই বচনের উপযোগ করে এরকমটি ভাববেন না। শয়তানও পদের উপযোগ করে ব্রহ্মে দেয়, সাবধান। এই জন্য সেই পদে কাকে কখনো কেন বলা হয়েছে সে জানবে তো আপনারাও বচনের দ্বারাই ধোঁকা খাবেন। বি কেয়ারফুল। বচন বচন আছে, সত্য আছে। বচনের অর্থকে গলত ভাবাতে বচনকে পদ পদ্ধতির মধ্যে থেকে ভিন্ন তরিকা থেকে বচনকে বুঝবেন তো আপনারা পড়ে যাবেন। হাসার জন্য একবার আছে কি অনেক লোকজনকে সেই পদকে জানার অভ্যেস আছে, তার ইচ্ছুক বচন আছে তো তারা আনন্দিত হয়, নতুন আসে তো আলাদাভাবে। কিছুজন বাইবেল গ্রন্থকে চোখ বন্ধ করে খোলে, চোখের সামনে যে পদ আসে সেটা ভালো হয়তো আনন্দিত হয়, আলাদা হয়তো না না বলে আবার বন্ধ করে দিয়ে পরের বার আবার খোলে। এক ব্যক্তি বাইবেলকে চোখ বন্ধ করে খোলে তো এক ব্যক্তি চোখ বন্ধ করে বাইবেলকে খোলে, চোখের সামনের বচনগুলিকে দেখল, সেখানে জিহুদা ইস্কারিয়তি ফাঁসি লাগিয়ে মারা গেল এরকমটি লেখা হয়েছে। তার উপর সে হায়, সকালেই এরকম বচন এলো, ফাঁসি লাগিয়ে মৃত্যু এলো, না না আবার বন্ধ করে একটা জায়গায় খুলল, এখানে এটা এলো যে তুমিও গিয়ে সেরকমটি করো, এরকমটি লেখা থাকে। এক তো জিহুদা ইস্কারিয়তির বিষয়তে ছিল, দুসরা বিষয়তে লেখা হওয়া ছিল। এই দুটি লিঙ্ক আপ করছে, দেখছেন কি? যাকেই বলছে পদগুলি তাকেই সন্দর্ভে বলাতে, সেই সন্দর্ভে যে ব্যক্তিকে কথা বলছে সেই ব্যক্তিকে তাকে নিয়ে আমরা স্পিরিট লাইফ দেখার জন্য প্রার্থনা করছি। স্পিরিটালাইজ বলছি, সেটা সহি তরিকা নয়। দেখুন 51 ভজন 11 এবং 12 বচনে, কারণ সে তার দূতদেরকে তোমার নিমিত্ত আজ্ঞা দেবে, যেখানে তুমি যাবে সে তোমার রক্ষা করবে, সে তোমাকে হাতে হাত তুলে নেবে, এরকমটি না হয় যে তোমার পাওতে পাথর থেকে এস লাগবে, তার হাতে হাত উঠিয়ে নেবে, এরকমটি লেখা হয়েছে। শয়তান এটাকে নিল, কি বলছে? সে তার দূতদেরকে তোমার নিমিত্ত আজ্ঞা দেবে, সে হাতে হাতে উঠিয়ে নেবে, হাত পাথর থেকে ঠেস লাগবে, এরকমটি লেখা হয়েছে না? এই বচন সত্য হয়তো, যদি পরমেশ্বরের পুত্র হও তো হয়তো পরমেশ্বর বাঁচাবে। যদি তুমি সেটা ভাবো তো এখান থেকে লাফিয়ে পড়ো। এর মাঝে অনেকই লোকজন দাওয়াই দেয় না, ডোন্ট ইউজ মেডিসিনস, এরকম গলত প্রচার করছে। তুমি প্রার্থনা যোদ্ধা হও তো, পরমেশ্বরের পুত্র হও তো দাওয়াই খাবে না। মার্ক লিখিত সুসমাচার 16তম অধ্যায়তে বিশ্বাস করার দ্বারা
এই চিহ্ন দেখা দেয় এরকমটি বলাতে বিষ বিষ খাবে তো কিছু হবে না, এরকমটি লেখা হয়েছে। এই জন্য যদি তুমি প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করো তো তোমার ওপরেও বিশ্বাস আছে তো বিষ খেয়েও জীবিত থাকো, এরকম বলছে। এখন আরও কিছু আজব কথা সামনে আসছে। স্টেজে কেউই প্রার্থনা করাতে কাউকে চঙ্গাই পাইতো, সে এটা বলছে যে আমরা এক ল্যাংড়াকে আনবো, তোমাকে বিশ্বাস আছে তো? এই ল্যাংড়াকে চঙ্গা করতে বলছে। এটাই শয়তান। শয়তান তার নিজেকে সাবিত করার জন্য, প্রমাণ করার জন্য এই কাজ করে দেখানোর সওয়ালকে ওঠায়। ডোন্ট বেন্ড, তার অধীন না হও। পরমেশ্বরের পদে লেখা হুয়া বাচা তুমি নিজেই তো পড়ে না যাও তো, তুমি নিজেই তো নয় পরীক্ষার জন্যে ক্রোধিত নয়, পরন্তু সে বাঁচাবে তোমাকে। কেউ ফেলে তো তোমাকে সেই প্রকারে তোমাকে নাশ করতে চাইবে তো পরমেশ্বর আপনার রক্ষা করবে, এরকম বলার জন্যে 91 ভজন লেখা হয়েছে। পরমেশ্বরের মহানতা বিশেষে বলাতে লেখা হয়েছে। পরমেশ্বরের পার্সোনাল কেয়ারের বিষয়তে বলার জন্য লেখা হয়েছে। পরমেশ্বর দেওয়া পার্সোনাল প্রোটেকশনের বিষয়তে বলার জন্য লেখা হয়েছে, পদ রয়েছে। তাকে নিয়ে এসে শয়তান বলছে, মন্দিরের শিখরে দাঁড় করিয়ে বলছে তুমি লাফিয়ে যাও। তার উপর প্রভু বলছে, এটাও লেখা আছে যে তুমি প্রভু পরমেশ্বরের পরীক্ষা না করো। ব্যবস্থা বিবরণ 6 নম্বর অধ্যায় 16তম পদে এই পদকে আমরা একবার দেখব। তুমি তোমার পরমেশ্বর যেহোবার পরীক্ষা না করো। পরমেশ্বরের পরীক্ষা করা কি? যেসাইয়া পুস্তক 7 অধ্যায়তে রাজা আহাজ থেকে পরমেশ্বর কথা বলার সময় তার পরমেশ্বর যেহোবাকে কোনো চিহ্ন যাই হোক, সেই স্থানে হোক কি ওপরে আকাশের হোক, আমি করব বলাতে বলছে, আমি আমার যেহোবার পরীক্ষা করব না, আমার পরমেশ্বরের পরীক্ষাতে আমি করব না। বোঝা যাচ্ছে কি পরমেশ্বরের পরীক্ষা না করা উচিত? তো তুমি পরমেশ্বর আছো, তুমি আমাকে বাঁচাও, তুমি পরমেশ্বর আছো তো আমার পোষণ করো, এরকমটি পরমেশ্বর থেকে আমরা বলতে পারি না। আহাজ রাজা বলেছিল আমি পরীক্ষা নেব না, কিন্তু পরমেশ্বর স্বয়ংই এক চিহ্নকে দেখাবে। কুমারী গর্ভবতী হয়ে পুত্রকে জন্ম দেবে, ইমানুয়েল নাম রাখবে, এরকমটি বলেছে। এই জন্যে প্রভুর পরীক্ষা আমরা কখনো করতে পারি না। ব্যবস্থা বিবরণ 6 নম্বর অধ্যায় 16 পদে তুমি তোমার পরমেশ্বর যেহোবার পরীক্ষা না করো, যেরকমটি তুমি মোসাতে তার পরীক্ষা করেছিলে, তার পরীক্ষা না করো। পরমেশ্বরের পরীক্ষা করতে পারবে না। পরমেশ্বরের পদ সত্য এ নয় জানার জন্যে কোনো প্রকারের প্রার্থনা প্রয়োজন করা উচিত নয়, সে বিশ্বাস নয়। হাসার জন্যে এক কথা বলবো, পদের মধ্যে পরমেশ্বর তার বলা কথাগুলো তোমার উপর রায়ের দানার বরাবর বিশ্বাস হয়তো এই প্রকার থেকে বলবে তো সমুদ্রতে গিয়ে পড়ে যাও, তো সে পড়ে যাবে। আমাদেরকে কেন তাকে পড়ে যেতে বলতে হবে? কেন গিয়ে পরীক্ষা করতে হবে? প্রভু বলেছিলেন তাকে বুঝে তার মহানতাকে জানার জন্য বিশ্বাসের মহানতা কার্যকে করবে বলে বলার জন্যে বলেছে। এক ব্যক্তি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে, হে পর্বত পাহাড় সমুদ্রতে পড়ে যাও, এরকমটি বলল এবং চোখ খুলল। পাহাড় চোখের সামনেই আছে। আমি জানি যে তুমি নেই নেবে, এরকমটি সে বলল। চোখ কোথায় খুলতে হবে জানেন কি? সমুদ্রের কাছে গিয়ে চোখ খুলতে হবে। সত্যি সত্যি সে বিশ্বাসী আছে তো? পাহাড়কে সমুদ্রেতে পড়ে যাওয়ার জন্যে বলাতে এখানে পরীক্ষা করার সময় চোখ খুলে দেখতে হবে, এটা দেখতে হবে কি নয় সে সহি আছে না। এই জন্য অনেক লোক পদকে গলত বুঝে আজ পড়ছে।
এই জন্যে পরমেশ্বরের পদ এখানে আছে এরকমটি বলাতে বাচাকে হাতে উঠিয়ে তার অনুগ্রহের অপেক্ষা করতে হবে, কিন্তু সে পদ নিশ্চয় পুরো হবে এ নয়, এর পরীক্ষা করতে হবে না, সে পরমেশ্বরের পরীক্ষা করতে হবে। আজ অনেকই লোকজন পরমেশ্বরের সঙ্গে ভাউতুল করছে, পরমেশ্বর যদি আমাকে এটা দাও তো পালন করব। ভুল চিন্তা ভাবনা, পরমেশ্বরের বিষয়তে সঠিক ভাবনা চিন্তা নেই। জন্য পরমেশ্বর বলছেন, এটাও লেখা হয়েছে যে তুমি তোমার প্রভু পরমেশ্বরের পরীক্ষা না করো। বচন থেকেই উত্তর, বচন থেকে বচনেরই উত্তর, এটা পরমেশ্বরের পদের তরিকা। পরের পরীক্ষাতে সে জয় হাসিল করেছিল, তারপর শয়তান ছেড়ে দিল কি, তারপর শয়তান সে থার্ড পরীক্ষার জন্য তৈরি হলো। পরীক্ষার ওপর পরীক্ষা, পরীক্ষার ওপর পরীক্ষা, পরমেশ্বর অনুমতি দেয়। আপনি পরমেশ্বরকে জেনে নিন। এক ব্যক্তি ব্যায়ামের উপর ব্যায়াম করাতে এক মহান বলবান দেবধারীকে সে পায়। সেই প্রকার থেকেই পরমেশ্বর অনেক পরীক্ষাতে নিয়ে যাওয়ার সময় বলবান করে, একে আমাদেরকে নিশ্চয়ই জানতে হবে। 8তম পদ, শয়তান আবার প্রভু যিশুকে এক অনেক উঁচু পাহাড় থেকে সেখানে নিয়ে গেল এবং সব জগতের রাজ্য এবং বৈভবকে দেখে তাকে বলল যে যদি তুমি পড়ে গিয়ে আমাকে প্রণাম করো তো আমি সব কিছু তোমাকে দিয়ে দেবো। এক অনেক উঁচু পাহাড়ে নিয়ে গেল, এরকমটি লেখা হয়েছে। একে কিছু বাইবেল পণ্ডিতরা এটা বলেছিল যে উঁচু পাহাড় অর্থাৎ স্পেস নিয়ে গেল, এরকম অর্থ আছে। কারণ ভূমির সবই রাজ্য দেখতে হবে, তো স্পেসেই দেখা যায়, অর্থাৎ অনন্ত বিশ্বে যাওয়াতেই দেখা দেয়, আকাশের বিশাল স্থানেতে যাওয়াতেই ভূমির রাজ্য দেখা দেয়। এই জন্যে প্রভু যীশু খ্রিস্টকে সেই স্পেসে নিয়ে গেল। ইফিসীয়দের পত্র 6 অধ্যায়তে বায়ুমণ্ডলের অধিপতি এরকম এর নাম আছে, আকাশে দুষ্ট আত্মা এর সমূহ রয়েছে। এই জন্য প্রভু শয়তানের পাপ করাতে, তাকে ঠুকরিয়ে তিরস্কার করাতে সে এইসবই ওপর অধিকারকে রেখে সে তার নেটওয়ার্ক বানিয়ে নিল। এই জন্য প্রভুকে সেই স্থানে নিয়ে গেল, উচ্চ স্থানে নিয়ে গেল, সেখান থেকে জগতের রাজ্যকে দেখালো, নেত্র আশাতে টেম্পট করছে। দেখুন বাইবেল গ্রন্থে কিছু আশার দ্বারা ফড়কে গিয়ে পড়া আমরা মনন করাতে যেহোশের পুস্তকে আমরা আকা নামক ব্যক্তি বস্ত্রের জন্যে, সোনার জন্যে, পট্টির জন্যে পড়ে গেল। আকানে পাথর থেকে মেরে ঘাত করা হয়েছে, আকরের তরায়তে তাকে মাটি দেওয়া হয়েছিল। সেই প্রকার থেকে বাইবেল গ্রন্থতে এলিশার চেলা সে তার কাছে বস্ত্র এবং সোনা নিয়ে এলো, দেখুন সেখানেও পড়ে গেল, তাকে এবং তার পীড়িতের জন্য করিরোয়ে সংক্রমণ হলো। এই জন্য এই নেত্র আশা থেকে, শরীরের আশা থেকে, জীবিকার ঘমণ্ড থেকে হর এক ব্যক্তির শয়তান পরীক্ষা নেয়। কারণ আমরা শরীরে আছি, শরীরে কিছু আবশ্যকতা আছে, হয় শরীরকে সুখ থাকে, শরীরকে সুখের উপর অপেক্ষা হয়, শরীরে আদর পেতে হবে বলে এটা ভাবনা চিন্তা থাকে। এসব কিছু অতিরিক্ত পরমেশ্বরের বিরুদ্ধ এক ব্যক্তি তৈরি হওয়ার জন্য শয়তান নেত্রর আশা, শারীরিক আশা, জীবিকার ঘমণ্ড উপযোগ করে সব জগতেরকে দেখাচ্ছে, তাকে মূল্যবান বস্তুদেরকে দেখাচ্ছে, না ঝুঁকিয়ে সেই সব সুবিধাকে দেখাচ্ছে, এসব আমার আছে তোমাকে দেবো, এরকমটি বলছে। একবার রুকে যান। যোহন লিখিত সুসমাচারে 8তম অধ্যায়তে প্রভু যীশু খ্রিস্ট শয়তানের বিষয়েতে তুমি তোমার পিতা শয়তান থেকে আছো সেটা মিথ্যা
যে মিথ্যের পিতা, তুমি তোমার পিতা শয়তান থেকে বলো, শয়তান হও। সে মিথ্যুর পিতা শয়তান, মিথ্যুকের পিতা শয়তান যিশুকে বলছে, আমি রাজ্যকে দেবে কি? প্রভু যিশু শয়তানের কথাকে শুনে তার অধীন হতে হবে কি? না। তো পরমেশ্বরের কথা শুনে পরমেশ্বর হারে অধীন হতে হবে কি? আদিপুস্তকে 3rd চ্যাপ্টারে আদাম তার স্ত্রীর কথা শুনে, আমি যে ফলকে খেতে না করেছি তুমি খেয়েছো, এরকমটি বলল। এবিরম তাকে কথা বলাতে, তুমি তোমার পত্নীর কথা শুনে সারার সঙ্গে গেছো, এরকম পরমেশ্বর বলেছেন। এই জন্যে কার কথা, কাকে শোনা উচিত? শয়তানের কথা শুনতে হবে ইয়া পরমেশ্বরের কথা শুনতে হবে? তোমার কোলে শোয়া হওয়াতেও বিরুদ্ধে কথা বলাতে তার অপেক্ষা না করো। পুরাতন নিয়মে বতরণ থেকে মানতে বলো, এই জন্য আপনারা ধ্যান দেবেন। পরমেশ্বরের প্রথম স্থান দিতে হবে। তোমার পরমেশ্বর যেহোবা থেকে প্রেম করো, সেবা করো, আদর করাতে বলছে। তাকে ছাড়ো তুমি কাউকেও আদরের যোগ্য না মানো, সেই প্রকার তুমি আমাকে পড়ে প্রণাম করো। দেখুন, প্রভু যীশু খ্রিস্টকে সারা রাজ্য দেব, এরকমটি বলছে। তা পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্টকে কি বলছে? তোমাকে পিতা তোমার রাজ্য শপথ অবধি পরমেশ্বর ডান দিকে বিরাজমান হতে হবে, এরকমটি বলছে। এই জন্য কতক্ষণ ওয়েট করতে হবে পিতা পরমেশ্বরের দ্বারা তুমি পাওয়া অবধি? কেন ওয়েট করতে হবে? কোন এক প্রণাম করার দ্বারা আমি এই রাজ্যকে তোমায় দিয়ে দেব। Which offer you want to receive? কোন অফার তোমার জন্য ভালো, এটা ভাবার জন্য প্রভু যীশু খ্রিস্টকে বলছে। পিতা পরমেশ্বর তো ক্রুশে মৃত্যুর পরে, পিতা পরমেশ্বর তো প্রভু যীশু ক্রুশে মারা যাওয়ার পরে, পুনরুত্থান হওয়ার পরে, আরোহণ হওয়ার পরে, 1000 বছরের শাসনের পরে তখন সে দেবে। এই জন্যে কখন আমি এইসব রাজ্যকে তোমাকে দেব? 1000 বছরের শাসনে পরমেশ্বর সব রাজ্যতে অধিকার দেবে, ততক্ষণ ওয়েট করতে হবে। ততক্ষণ ওয়েট কেন করতে হবে? এক প্রণাম আমাকে করে এখন দিয়ে দেব। শর্টেস্ট রুট, এক রাস্তা আমাকে করো। ছোট মার্গ, এই রাজ্যের জন্য ছোট মার্গ আছে। আমার কথা শুনবে তো পরমেশ্বরের কথা শুনে ক্রুশের দ্বারা যাবে। নির্ণয় করে নাও বলে শয়তান কোয়েশ্চেন করছে। দেখুন কতটাই কৃত্রিম মন থেকে সেটা ভাবে, কতটা খারাপ মন থেকে সে ভাবে। তুমি পড়ে আমাকে প্রণাম করো তো আমি এই সংসারের মহিমাকে তোমাকে দেব। আজ অনেক লোকজন পরমেশ্বরকে ছেড়ে শয়তানের অধীন হয়ে তাকে প্রণাম করে ধনবান হচ্ছে। শয়তান এক ব্যক্তিকে ধনবান করছে, এর অর্থ তার পাপের ইচ্ছা জীবনে যাওয়ার পরেই আছে। তার মার্গে ধার্মিকতা হয় না, তার মার্গে সত্য হয় না, তার মার্গে ন্যায় হয় না। কিন্তু পরমেশ্বরের মার্গে ন্যায়, সত্য, ধার্মিকতা, যথার্থতা হয়। এই জন্যে কেউই হোক এই সংসারের মহিমার আশা করাতে সে শয়তানের অধীন হয়ে যায়। এই সংসারের আদরের জন্যে তুমি কখনো আশা না করো। যে নিজেকে ছোট করবে সে তাকে বড় করা হবে, এবং পরমেশ্বরের পদ বলে। তোমার আদর করতে হবে তো নিজেকে ছোট করতে হবে। God's principle is different. পরমেশ্বরের পদ্ধতি আলাদা, শয়তানের পদ্ধতি আলাদা। শয়তান তার তরিকা এটাই যে তাকে প্রণাম করে তো, তাকে পড়ে প্রণাম করে তো অপবিত্রতাকে, ব্যভিচারকে, অনুভূতিকতাকে, চুরিকে, লোটার জন্য অধীন হয়তো প্রণাম করে তো, পড়ে প্রণাম করে তো এই সংসারে মহান বানাবে। বাট অ্যাট দ্য সেম টাইম সেই সময়তে এই সংসারে মহান বানানোর জন্যে দিন হতে হবে, এরকম পরমেশ্বরের পদ বলে।
পরমেশ্বরের পদের অধীন থাকতে হবে বলে পরমেশ্বরের পদ বলে। ভিন্ন পরিস্থিতির মাঝে পরমেশ্বরের অধীন হয়ে পরমেশ্বরের পদের দ্বারা শক্তির দ্বারা আশীর্বাদিত হতে হবে, এরকম পরমেশ্বরের বচন বলে। কিন্তু শয়তান এরকম বলে না। শয়তান কি বলে? আমাকে প্রণাম করো, আমার পদ্ধতির পালন করো, আমি তোমাকে মহান বানাবো, এরকমটি বলে। এই জন্যে অধর্মিক আশীর্বাদের রূপে বলা শয়তানের দ্বারা দেওয়া হয়ে রয়েছে। পাপকে দ্বারা পাওয়া আমদানি দ্বারা বড়তরি পাওয়া ব্যক্তি শয়তানের দ্বারা সেই ধনকে পাচ্ছে, তার মধ্যে শান্তি নেই, তাতে আনন্দ নেই, সেখানে সন্তুষ্টতা নেই, সেখানে কুশলতা নেই, সেখানে ধার্মিকতা নেই, তার অনুভব করতে পারে না, পাকে ধারণ করে চলে যায়। অনেক লোকের চরিত্র আমাদের চোখের সামনে দেখা দেয়। কোটি কোটি আক্রমক মার্গে কমিয়ে ভুল রাস্তাতে কামিয়ে খাওয়াতে না পাওয়া স্থিতিতে দুর্ভাগ্য হওয়া লোক দেখা দেয়। তাকে বলেছে, যদি তুমি পড়ে আমাকে প্রণাম করো তো আমি সব কিছু তোমাকে দিয়ে দেবো। 10তম পদ। তখন প্রভু যিশু তাকে বলল, হে শয়তান, দূর হয়ে যাও, কারণ লেখা হয়েছে যে তুমি প্রভু পরমেশ্বরকে প্রণাম করো এবং কেবল তারই উপাসনা করো। ব্যবস্থা বিবরণ পুস্তকে 6 নম্বর অধ্যায় 13 পদ। ডিউটেরোনমি 6:9 verse 13, 6 নম্বর অধ্যায়ের 13তম পদে, তুমি কেবল তোমার পরমেশ্বর যেহোভারই সেবা করো। এখনই যেহুদি কারোর সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে না। এস্থারের পুস্তকে মর্দক হামানের সামনে মাথা ঝোঁকায়নি। মাথা না ঝোঁকানো প্রজা ইসরায়েলি কোনো অন্য দেবতার সম্মুখে মাথা ঝোঁকায় না, মূর্তি পূজার সামনে মাথা ঝোঁকায় না। যেহোভাকে ছাড়ো এবং কোনো কাউকে পরমেশ্বরের যোগ্য ভাবে না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সেই পরমেশ্বর আছে, তাকে ছাড়ো এবং কারোর উপাসনা করো না। আমি পরমেশ্বর, আমাকে ছেড়ে তোমার জন্য আর কোনো পরমেশ্বর না হয়। গড ইজ জেলাস। পরমেশ্বর কাউকে তার মহিমা দেওয়া নয়। এই জন্যে প্রভুরই উপাসনা করো বলে এক আর স্থানে লেখা হয়েছে, এরকমটি বলল। শয়তান তাকে ছেড়ে চলে গেল। 3 প্রকারের পরীক্ষা, নিত্য আশা, শরীরের আশা, জীবিকার ঘমণ্ড, এই 3-এরকে প্রভু জয় পাওয়ার পরেই সেবকাইতে সে প্রবেশ করল। নেত্তর আশা, শরীরের আশা, জীবিকার ঘমণ্ডে জয় না পাওয়া সেবকাইয়ের কাজে আসে না। মনে রাখবেন, সেবা করার হার ব্যক্তি এরপরই জয় পেতে হবে। এই জন্যে তার শরীরের ওপর আপনাদেরকে জয় পেতে হবে, পরমেশ্বরের অধীন থাকতে হবে। তখনই আপনারা বিজয়শীল সেবা করতে পারবেন। 11তম পদ। তখন শয়তান তার কাছ থেকে চলে গেল এবং দেখো স্বর্গদূত এসে তার সেবা করতে লাগলো। এটা সর্বপ্রথম তার সেবার জন্যে, পাবলিক মিনিস্ট্রিতে আসার জন্যে ইচ্ছা করা সংগঠন আছে। তো যেরকমটা আমি ভাগে সেই রাত ধরা পড়ে যাওয়ার জন্যে, সেই ভাগে প্রার্থনা করার জন্যে যাওয়াতে তার ঘাম লহুর বুন্দের সমান বাহান হতে স্বর্গদূত এসে তার সেবা করতে লাগলো। ধ্যান দেবেন, তার হাঁপিয়ে যাওয়াতে, তার পরীক্ষা নিয়ে যাওয়াতে স্বর্গদূত এসে তার সেবা করতে লাগলো। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। সে কারোর সঙ্গে হয়নি, প্রভুর সঙ্গেই হয়েছিল, এরকম আমাদেরকে বচন বলে। 12তম পদ। যখন সে এটা শুনলো যে যোহনা এটাকে ধরা পড়ে গেছে, এখানে ইয়েশু মসিহ খোলা তরের সেবকাই আমাদের দেখা দেয়। মার্ক লিখিত সুসমাচারের 1ম অধ্যায় 14তম পদ। যখন প্রভু যিশু শুনেছিল যে যোহনাকে ধরিয়ে দেওয়া হয়েছিল, ইট ইজ দ্য সাইন ফর বিগিনিং অফ দ্য পাবলিক মিনিস্ট্রি অফ জিসাস ক্রাইস্ট। প্রভু যীশু খ্রিস্ট খোলা তরে সেবকায় প্রারম্ভ হওয়াতে
এটা সূচনা। সে এটাই যে যোহনা বাপ্তিস্ম দেওয়া, যোহনা বন্দিগৃহে দেওয়া, সে বন্দিগৃহতেই মারা গেল। এই জন্য বাপ্তিস্ম দেওয়ার যোহনা বন্দিগৃহে দেওয়া, বাপ্তিস্ম দেওয়া যোহনার বন্দিগৃহে দেওয়াতে দুই প্রকারের অনুভব দেখা দেয়। প্রথম, বন্দিগৃহতে তার প্রবেশ করার পরে প্রভু পাবলিক মিনিস্ট্রি স্টার্ট করার পরে তার কাছে যোহন্না ছেলেকে পাঠালো, তুমি সেই আমাদের কারুর ইন্তজার করতে হবে। এই জন্য তার লাইফ স্প্যানকে আমরা দেখি তো প্রভুর সেবকাই প্রারম্ভ হওয়ার দিনেতেই তাকে বিহেডেড, তার মাথা কেটে মেরে ফেলা হলো, এরকমটি আমরা বুঝতে পারি। ধ্যান দেবেন বাপ্তিস্ম দেওয়ার যোহনার মৃত্যুর পরে প্রভু যীশু খ্রিস্ট সেবকাই করে তো প্রভু যীশু মসিকে যোহনা মরে জীবিত হয়েছে, এরকমটি সেই দিনেতে ভাবার অনেকই আছে। এই জন্য এই বন্দিগৃহতে দেওয়া প্রভু যীশু সেবকাই প্রারম্ভ করেছিল। আপনারা ধ্যান দেবেন, সেবকাই থামছে না, একের পর এক সেই সেবকাইতে ভালো বাড়াচ্ছে। ইতিহাসে সেবকা থেকে নিয়ে আমাদের পিঢ়িতে তাকে নিয়ে নিয়েছে। আমাদের প্রজন্ম থেকে আমাদের আগের প্রজন্ম সেবকাইকে পাবে। সেবকাই আটকায়নি, প্রজন্ম যাচ্ছে, সেবকাই আগে বাড়ছে। সেই প্রকার প্রভু তার সেবকাইকে প্রারম্ভ করছে। সেটা গলিলে চলে গেল, প্রভু যীশু খ্রিস্ট গলিলে চলে গেল। গলিলেই নাজারেত আছে, গলিলেই কফরনউ রয়েছে, জেবুলুন এবং নাপতালি নগর, সেই নগরেই আমাদেরকে দেখা দেয়। সে সমুদ্রের পার অন্য জাতিদের গলিলে যে লোক অন্ধকারে বসেছিল তারা অনেক জ্যোতিকে দেখেছিল বলে যেহোশূয়া পুস্তক 19তম অধ্যায় 10তম পদ এবং 32 পদে একে পাঠানোতে সেই গোত্র দেওয়া নগর এবং গ্রামের বিবরণ যেহোশূয়া লিখেছিল। এই নগরে থাকা মহান জ্যোতিকে দেখেছিল। যেশাইয়া পুস্তক 9তম অধ্যায় 2nd ভার্সকে একবার আমরা পড়ব। যেশাইয়া পুস্তকে ভক্ত অনেকই স্পষ্টতাতে বলছে 9তম অধ্যায় 2nd ভার্স, তখন সংকট ভর অন্ধকার যেতে থাকবে। প্রথমে তো সে জেবুলুন এবং নাপতালি দেশের অপমান করেছে, কিন্তু অন্তিম দিনেতে পালকিও সেই জর্দানের পার করলো, অন্য জাতিদের গলিলকে মহিমা দেবে। কিছু দিনেতে জেবুলুন নাপতালি নগর তার অপমানের স্বীকার করা নগর আছে, তাকে মহিমাতে বদলালো। কেন? যে যারা অন্ধেরাতে চলছিল তাকে বড় উজিয়ালা দেখলো, এবং যারা ঘোর অন্ধকার থেকে ভরা রয়েছে মৃত্যুর দেশে থাকতো তার উপর জ্যোতি চমকালো। প্রভু যীশু সেবকাইতে গলিলে বাড়ছে। প্রথম যীশু খ্রিস্টের সেবকাই গলিলে চারিদিকে করা হয়েছিল। সেবকাইকে জেরুসালেম জিহুদীয়দের করা সেবকাইকে মতি সুসমাচারে কভার করছে। মতি সুসমাচার গলিলে সেবকাইদের বিষয়তে লিখছে। গলিলে জেবুলুন নাপতালি নগরে যারা থাকতো বাসিন্দারা বড় জ্যোতিকে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে দেখছে, তার আনন্দিত হচ্ছে, তার অদ্ভুত কার্যের দ্বারা আশ্চর্যচকিত হচ্ছে। অন্য জাতি থাকা সেই স্থানেতে পরমেশ্বরের অনেক জ্যোতিকে সে দেখছিল, যাতে যে যেশাইয়া ভবিষ্যৎ বক্তার দ্বারা বলা হয়েছে সেটা পুরো হোক। সেই সময় থেকে একটা ইউহান্নার পাকড়বা যাওয়া থেকে আমি একটা প্রচার করা আরম্ভ করলো যে মন ফিরাও, যে স্বর্গের রাজ এসেছে। প্রভু যীশু প্রচার করা আরম্ভ করলো, কারণ মন ফেরাও, স্বর্গরাজ্য
এসে গেছে, প্রচার করা প্রারম্ভ হলো। মন ফেরাও, স্বর্গরাজ্য নিকট আছে, সুসমাচারের প্রচার করো। মার্ক 1:14। পরমেশ্বর প্রভু যীশুখ্রিস্ট সুসমাচারের প্রারম্ভ। মার্কুস 1:14। স্বর্গের রাজ্য নিকট, মন ফিরাও, সুসমাচার বিশ্বাস করো। প্রচার করাতে প্রভু যীশু গলিলে এলো, এটা মরকস দেখেছিল। প্রভু যীশু খ্রিস্ট সুসমাচার দেখাচ্ছিল, অর্থাৎ সেইভাবে তার দ্বারা পরমেশ্বর কিভাবে উদ্ধারের বিষয়তে, নিত্যরাজ্যের সন্দেশের বিষয়তে প্রভু যীশু প্রচার করাতে গলিলে এলো। 18তম পদ। প্রভু যীশু ঝিলের কিনারে ফিরতা হুয়ে 18তম পদ থেকে 22তম পদ অবধি 4 চেলাকে সে ডাকলো। এটা দুজন সগা ভাই, আন্দ্রিয়াস এবং পত্রাস ভাই। জাকুব এবং যোহনা ভাই আছে। আন্দ্রিয়াস এবং সিমন দুজন ভাই আছে। তারা মাছুয়ারে ছিল। তারা চাল ডালকে দেখলো। সে মার্ক লিখিত সুসমাচার, সেই সুসমাচারের কীভাবে প্রারম্ভ করলো সেরকমটি বলে। মতি লিখিত সুসমাচার, যে সুসমাচারের প্রচার প্রভু যীশু প্রারম্ভ করেছিল বলে। তার অনুবন্ধতে সে চেলাদেরকে ডাকছে। লুক লিখিত সুসমাচারের 5তম অধ্যায়তে পত্রসকে ডাকা, সেই ডাক আমাদেরকে দেখানো হয়। পত্রসকে ডাকা, সেই ডাক আমাদেরকে শোনা দেয় যোহনা সুসমাচারে প্রারম্ভ অধ্যায়তে। তার আন্দ্রিয়াসকে দেখছিস, আন্দ্রিয়াস পত্রসকে প্রভু যীশুর কাছে আনা দেখা দেয়। পত্রসকে প্রভু যীশু জালকে ধোয়ার সময়তে ডেকে নৌকাকে ভেতরে নিয়ে গিয়ে মাছ ধরতে বলাতে 2টি নৌকোর বিস্তার মাছকে সে ধরতে পেরেছিল বলে লুক লিখিত সুসমাচার 5তম অধ্যায় গবাই দেয়। এই জন্যে সর্বপ্রথম আন্দ্রিয়াসকে, তারপরে পত্রসকে প্রভু ডেকেছিল। পত্রস নামক নাম তাতেই রাখা হয়েছিল। তার নাম সিমন, এই জন্যে আমরা সিমনকে বলে ডাকে। সেই সিমন মাতা পিতা রাখা নাম। পত্রস নাম রাখা প্রভুর রাখা নাম। পত্রস অর্থাৎ পেট্রো, এই নাম থেকে পিটার নামক নাম এসেছে। পেট্রো অর্থাৎ পাথর। সে পাথর আছে, আমি যে কলিসীয়কে বানাবো, এরকমটি বলল। দেখা যাচ্ছে না, পিটার নামক নাম, পত্রস নামক নাম প্রভু দিয়েছিল। মতি লিখিত সুসমাচার সিমনকে পত্রস বলে, সে মাছুয়ারা রয়েছে, তাকে ডাকলো এরকম বললো, আমি তোমার পিছনে চলে এসো, তোকে মানুষকে ডাকবো। সেই সঙ্গে জালকে পাঠিয়ে পিছনে হয়ে নিল। লুক লিখিত সুসমাচার, লুকাস সুসমাচার 5তম অধ্যায়তে প্রভু যীশু খ্রিস্ট 10তম পদে বলে জাকুব এবং যোহনা, সেরকমই সেই এবং যোহনাকে, যে সিমনের সহভাগী ছিল, তাকেও প্রভু ডাকছে। দেখুন এই অধ্যায়তে প্রভু লিখেছিল, ভয় পেও না, এখন তুমি মানুষদেরকে, সে কারণ তারাই ওখানে আছে। লুক লিখিত সুসমাচার 5তম অধ্যায়ে সেই পত্রস, সেই যোহনা, সেই সহায়তা করার জন্যে, তার মছলিকে আনার জন্যে নাও তার আছে। এই জন্যে পত্রসের নাও, যোহনা, দুজনে নাও ভরে গেছিল, মানে নৌকা। তাই জন্য প্রভু বলছে ভয় পেও না, প্রভুকে মানুষে বানানোর সমান বানাবো। তারপরে তাকে বিশ্বাস করে তার পিছনে হয়ে গেছিল। তখন তার বিশ্বাস করে তার পিছনে হয়ে নিয়েছিল এবং ওখান থেকে আগে গিয়ে সে আরও 2 ভাইদেরকে
অর্থাৎ জব্দের পুত্র যাকুব এবং যোহনাকে তার পিতাকে তার জালকে সুধারতে দেখলো এবং তাকেও ডাকলো, জালকে ছাড়লো, নৌকাকে ছাড়লো, তার পিতাকে তার সব জায়গায় ছাড়লো এবং প্রভু যিশুকে ফলো করলো। এখানে দেখায় অ্যান্ড্রিয়, সিমন, পত্রস, জাকুব এবং যোহন্না দেখা দেয়। ফার্স্ট অ্যাক্টস 12:1 প্রেরিতর কাজ 12তম অধ্যায় প্রথম পদে বলে, ফার্স্ট মার্টায়ার ফর ক্রাইস্ট। জাকুব আমাদেরকে দেখা দেয়। প্রথমে সহদের রূপে জাকুব এর দ্বারা দিয়ে মেরে ফেলা হয়েছে। ধ্যান দেবেন, যোহন্নাকে ছেড়ে সব সহোদরকে সমান প্রেরিততে মারা গেল। এই জন্য বচনকে মনন করার পরে এই জন্য তার পিছা করলো। দে বিলিভড ইন জিসাস ক্রাইস্ট। প্রভু যীশু খ্রিস্টের প্রতি তারা বিশ্বাস রাখলো। তারা এমনি বিশ্বাস রাখেনি, তার কার্যকে দেখলো, তার উপদেশকে শুনলো। তখন যে প্রকারে কথা বললো, কখনো কথা বলেনি বলে তারা জেনে নিল। তারা নিত্য জীবনের কথাকে রাখা বলে শিখছে, তার পিছা করা প্রারম্ভ করলো। 3.5 বছর প্রভু যিশুর সঙ্গে ছিল। প্রমুখ চেলাদের পতরস, জাকুব এবং যোহন্না আমাদেরকে ইনার সার্কেল অফ জিসাস ক্রাইস্ট ডিসাইপেলসে এই তিনজনকে প্রমুখ দেখা দেয়। 23তম পদ থেকে 25তম পদ অবধি যে প্রভু যীশু খ্রিস্ট সব গলিলে চলতে ফিরতে গেল। পরমেশ্বরের রাজ্যের বিষয়তে, সুসমাচারের বিষয়তে প্রচার করছে লোকদেরকে, সব বিমারীকে সমাজের মন্দিরেতে উপদেশ দেওয়াতে। যাকে নিয়ে আসা হয়েছে সে সবাইকে চঙ্গা করছে যে নানা প্রকারের বিমারিয়া এবং চক্রানো রয়েছে, যার মধ্যে দুষ্ট আত্মা ছিল, মৃগীওয়ালে জোরের মারা হওয়া, তার কাছে আনলো এবং তাকে চঙ্গাই করলো। প্রভু যীশু খ্রিস্টর হিলিং মিনিস্ট্রি, টিচিংস মিনিস্ট্রি অ্যান্ড হিলিংস মিনিস্ট্রি, এই দুজনকে সে করে দেখিয়েছিল, উপদেশ দিল, চঙ্গাও করলো। চঙ্গা করার সামর্থ্য তার মধ্যে ছিল। আপনাকে বুঝতে হবে, তাকে চঙ্গা করার সামর্থ্য রয়েছে, তাকে চঙ্গা করলো। সে হার ব্যক্তিকে সে চঙ্গা করলো। যোহনা তার সুসমাচারের অন্তিম কথাতে লিখলো এবং সেও অনেক কাজ যে প্রভু যিশু করলো। যদি সে এক এক করে লেখা যায় তো সে পুস্তকের যে লেখা জাতি আছে সে জগতেও না সমাতে, এরকমটি বলেছে। অতটাই মহান কার্যকে সে করলো। যখন সে সব প্রকারে গলিলে উপদেশ দিচ্ছে, তারপর সে সেই স্থানে থাকতে পারলো না, এক স্থানে থাকতে গেল, এক আশ্রম বানিয়ে এক স্থানে থাকতে গেল না, তা গিয়ে সুসমাচারকে প্রচার করলো। ইস্যু ফিরে সুসমাচার প্রচার করলো, সেই দ্বারা তার বিস্তারিত আদর পেল। পুলিশ অর্থাৎ 10 সিটিজ আমাদেরকে মার্ক লিখিত সুসমাচার 5তম অধ্যায়তে সেই নামক দেশে, আর সেকে দেবতার দেশ বলে, এবং 10 শহর এই জন্যে পুলিশ বলে। পুলিশ অর্থাৎ সিটি, পুলিশ অর্থাৎ 10 শহর, গলিলের নগর, জেরুসালেম যিহুদীয়দের নগর। জর্দানের কাছে মহান জনসংখ্যা বেরিয়েছিল, প্রভু যিশুর পিছা করছে। দেখুন, তার পাহাড়ের ওপর প্রচার প্রারম্ভ করার আগেই তার নাম প্রসিদ্ধতা সবই নগরে, জেহুদিয়া, সামরিয়া, গলিল সবই নগরে ফেলাচ্ছে। তার অদ্ভুতের দ্বারা, তার চঙ্গাই করার দ্বারা, তাকে বলা উপদেশের দ্বারা তার নাম বিস্তারিত হওয়া প্রারম্ভ হলো। এখানেই সমাপ্তি আমাদের মথিলিখিত সুসমাচারের 4th অধ্যায়। আমেন।